১৯৭১ সালে যখন বাংলাদেশের মানুষ একটা স্বাধীন দেশের জন্য লড়ে যাচ্ছিল, তখন বাংলাদেশের মানুষের উপর চালানো হত্যাযজ্ঞ নীরবে দেখছিল পশ্চিমা বিশ্বসহ ক্ষমতাশীল অনেক দেশ। তবে সে সময় চুপ থাকেননি বিভিন্ন দেশের লেখক, শিল্পীরা। বাংলাদেশের পক্ষে সমর্থন কিংবা তহবিল গঠন করতে কবিতা আবৃত্তি, গান, কনসার্টের মতো নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন তারা। সেই সময়কার সেসব উদ্যোগের নানা স্মারক, ছবি, বই নিজের সংগ্রহে রেখেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মুক্তি সংগ্রামের অবদান রাখা সেই সব বন্ধু লেখক শিল্পীদের নিয়ে একটি বইও লিখেছেন তিনি। ভালোবাসায় বাড়ানো হাত শিরোনামে বইটি প্রথম প্রকাশিত হয় ২০২২ সালে। সেই বই নিয়ে আলাপে বিস্তারে নামের অনুষ্ঠানটি ২৭ মার্চ অনুষ্ঠিত হয় রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে। অনুষ্ঠানে ছিল মতিউর রহমানের দুর্লভ সংগ্রহের প্রদর্শনী। এখানে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্বব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান ও কনসার্টের ছবি, টিকিটের কপিসহ অনেক কিছু। কবির বকুলের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় তাহসিন রেজার আবৃত্তি দিয়ে। লক্ষ শিশু দেখছে আকাশ অন্ধকার, উদর স্ফীত বিস্ফোরিত চোখের ধার। বই নিয়ে আলোচনার জন্য মতিউর রহমান স্টেজে নিয়ে আসেন সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরীফকে। আলোচনার শুরুতেই মতিউর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ সহ সেই সব দিনের স্মৃতি রোমন্থন করেন। ২৫শে মার্চ রাত্রের সে ঘটনার পর ২৬-২৭শে মার্চ দুদিন ঢাকা শহরে কারফিউ ছিল, কেউ বের হতে পারেননি। ২৮শে মার্চ সকালে কারফিউ শিথিল করা হলো। দেখতে গেলাম সংবাদ অফিস, যেটা ২৫শে কাল রাত্রিতে সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে দাঁড়ানো বিভিন্ন বিদেশি শিল্পী, লেখকদের নিয়ে বিস্তর আলোচনা করেন মতিউর রহমান। আমাদের বিশ্বের ভারত, কলকাতা, মুম্বাই, নিউ ইয়র্ক, লন্ডন আর অন্যান্য দেশের শহরগুলোতে এই লেখক, কবি, সাহিত্যিকরা আমাদের বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে, ভূমিকা নিয়েছে, এবং সেটা একটা সারা বিশ্বে মানুষকে সচেতন করতে, উদ্যোগী করতে সাহায্য করেছে। স্বদেশের মুক্তি সংগ্রামে বিদেশি স্বজনদের ভূমিকা নিয়ে আমি একতায় লিখেছি, সচিত্র সন্ধানীতে লিখেছি, ভোরের কাগজে, প্রথম আলোতে। এই করতে করতে ২০২২ সালে এই বইয়ের প্রকাশ। আমাদের মুক্তি সংগ্রামের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কলকাতার লেখক, শিল্পী, কবি নাম আপনারা যার নামই বলেন আমরা তার নাম খুঁজে পাবো সেই তালিকায়। স্বাধীন বাংলাদেশে সেসব বিদেশি বন্ধুদের নিয়ে কোনো আয়োজন করতে না পারার আক্ষেপ ছিল মতিউর রহমানের কণ্ঠে। আমার একটা চেষ্টা ছিল হ্যারিসনের ছেলে ধানি হ্যারিসন বা বব ডিলানের ছেলে, ওদের নিয়ে একটা কোনো কিছু করা যায় কিনা। সেটাও আর খুব এগোয়নি। আর স্বপ্ন তো স্বপ্নের মতো থেকে যায়। তবে আমরা প্রথম আলোর পক্ষ থেকে জাকির হোসেন, ওস্তাদ জাকির হোসেন খান, তাকে ঢাকা এনেছিলাম, এবং তার বাবা আল্লাহ রাখা খান বাংলাদেশ কনসার্টে আমাদের রবিশঙ্করের সাথে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। তারই ছেলে ওস্তাদ জাকির হোসেন খান। আরেকটি বড় উদ্যোগ নিয়েছিলাম, পণ্ডিত রবিশঙ্করকে প্রথম আলোর উদ্যোগে ঢাকায় নিয়ে আসা। ২০১১ সালে অনুষ্ঠানের প্রায় সকল কিছু সমাপ্ত হয়ে গিয়েছিল, অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বাংলাদেশের মুক্তির সংগ্রাম তৃতীয় বিশ্বের মুক্তির আন্দোলনে পূর্ণতা প্রদান করেছিল। যে এই বিশাল সংগ্রাম, এটাকে আজকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা, নানা রকমভাবে পঙ্কিল আবিলতাগুলোকে নিয়ে আসা, সেটা আসলে নিজের মুখেই নিজে এই আবিলতাটা এঁকে দেয়। মুক্তিযুদ্ধ তাতে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না। নিজের অভিজ্ঞতা থেকে মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের বাহিরে যারা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের কথা তুলে ধরেন মফিদুল হক। বোম্বের যে রেল স্টেশন, এখন তো বোধহয় ছত্রপতি শিবাজি টার্মিনাস বলে, তো সেখানে তখনও ছিল বুট পালিশ বয়রা সেখানে থাকতো। এই যে আমাদের দেশেও যেমন তখন কাঠের বাক্স নিয়ে তারা ওই স্টেশনে জুতা পালিশ করতো। তারা তাদের একদিনের আয় মুক্তিযুদ্ধের এই শরণার্থীদের জন্য তারা দান করলো। আর ওই বুট পালিশটা ওপেন করলেন হচ্ছে মহিন্দ্র অ্যান্ড মহিন্দ্র ইন্ডাস্ট্রির যিনি এই সহায়ক সমিতিরও তিনি ছিলেন, তিনি ওপেন করলেন। এবং উই সাইন শুজ টু হিল দ্য ওজ, এটা তারা তাদের মতো করে ইংরেজিতে লিখে এই ছবিটাও ছাপা হয়েছিল স্টেটসম্যান পত্রিকায়। তা আমাদের কাছে মনে হয় যে এইটা একটা এক্সপ্রেস করে
যে মুক্তিযুদ্ধটা আমরা কত মানুষের কাছে ঋণী এবং কত মানুষ কতভাবে এখানে ভূমিকা পালন করেছে। প্রথম আলো নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরীফ তার বক্তব্যে মুক্তিযুদ্ধ চর্চার তাগিদ দিয়ে বলেন, সভ্যতার উত্তরাধিকার বাঙালি রক্তের মধ্য দিয়ে পেয়েছে। আমি বলি পৃথিবীর মানুষ এই সভ্যতার মধ্যে সবগুলো পেয়েছে উত্তরাধিকার সূত্রে, কিন্তু বাঙালি এই পূর্ববঙ্গের যে আমরা জনগোষ্ঠী, আমাদেরকে এটার জন্য লড়াই করতে হয়েছে, আমাদেরকে রক্ত দিতে হয়েছে। সবাই যেটা এমনি এমনি পেয়েছে সভ্যতার উত্তরাধিকার হিসেবে, আমাদেরকে রক্ত দিয়ে সেটা খেতে হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর তাবৎ লোকদের সঙ্গে বাংলাদেশের মানুষের জনগোষ্ঠী, তাদের তফাৎ। মুক্তিযুদ্ধ এই কারণে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সভ্যতার উত্তরাধিকার আমরা রক্তের মধ্য দিয়ে পেয়েছি। এই বইটা আবার এটাও বলে যে এই জনযুদ্ধের পরিসীমা শুধু বাংলাদেশের মধ্যে আবদ্ধ ছিল না, এর মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা অংশগ্রহণ করেছিল। এই অঞ্চল থেকে যে ভাবধারা, একটা উদার ভাবধারা সারা পৃথিবীকে ছড়িয়েছে, মানুষকে প্রভাবিত করেছে এবং বড় বড় আন্দোলনের জন্ম দিয়েছে। তারা মনে হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই ঋণ তাদের পরিশোধ করতে আসছেন সবাই, তাই না? এরকম একটা ব্যাপারের মধ্যে আছে। বক্তব্যে সাজ্জাদ শরীফ মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহের আহ্বান জানান। এখনো পর্যন্ত ব্যাপক দলিলপত্র রয়ে গেছে বাইরে, মুদ্রিত, ছবিতে এবং ভিডিও চিত্রে, নিউজ রিল হিসেবে। এবং আমি মনে করি যে আমাদের ইতিহাসের স্মৃতি বাঁচিয়ে রাখা ছাড়া কোনো জাতি সামনে যেতে পারবে না। আলোচনার শেষে বক্তব্য দেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী। তিনি বইয়ের বিস্তর তথ্যের সন্নিবেশ দেখে বিস্মিত হয়েছেন বলে উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস পিপাসুদের জন্য এই বই উপযোগী বলেও মনে করেন তিনি। বিস্মিত হয়েছি এই জন্যে যে কতটুকু আন্তরিকতা থাকলে, কতটুকু অনুসন্ধিৎসা থাকলে, কতটুকু শ্রম এবং অধ্যবসায় থাকলে এ ধরনের একটি বই প্রকাশ করা সম্ভব। একটি মলাটের নিচে যে এই রকম সন্নিবেশিত হয়েছে আমাদের সেই সমস্ত দিনের কথা বা সেই সমস্ত সাহায্যের কথা, যারা ভালোবাসায় হাত বাড়িয়েছিলেন, শিল্পী সাহিত্যিক সবাই, এটি আমার মনে হয়, আমার জানা মতো একমাত্র পুস্তক, একমাত্র বই এইরকমভাবে একসঙ্গে আমাদের অন্য কোনো মুক্তিযুদ্ধের অন্য কোনো বই বা সংকলনে এ ধরনের তথ্য নেই। আমাদের আজকাল অবশ্য বইয়ের যুগ শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও এই বইটি আমাদের ঘরে ঘরে থাকবে, কারণ এই ইতিহাস আমাদের জানা প্রয়োজন আছে। আলোচনা অনুষ্ঠান শেষ হয় সঙ্গীত শিল্পী ওয়ারদা আশরাফের গানের মধ্য দিয়ে। তিনি পরিবেশন করেন বাংলাদেশের মুক্তির সংগ্রামে সমর্থন জানিয়ে রবি শঙ্কর, জোয়ান বায়েজ ও জর্জ হ্যারিসনের গাওয়া গানগুলো। বাংলাদেশ 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 বাংলাদেশ। এস আল আরিফিন, প্রথম আলো। যেখানে দিন শেষ।